তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শক্তিশালিনী, যে ছবিটা ম্যাডকের আপকামিং বড় রিলিজ। তো সেই ছবিটায় কিরা আডবাণীকে রিপ্লেস করেছে। যা আপডেট যেরকম সেটা হচ্ছে আনিত পদ্দা সাইয়ারা করার পরে ওয়ারএফ থেকে বেরোচ্ছে। এই খবরটা শুনে আমি খুব খুশি এবং ম্যাডকের সাথে কাজ করছে। শক্তিশালিনী একটা বড় ছবি এবং ফিমেল প্রোটাগনিস্ট নিয়ে ছবি। তো সেখানে আনিত পদ্দা এরকম একটা চরিত্র পেয়েছে এবং তাকে ভেবেছে দেখার তার পারফরমেন্স কেমন হয়। আশা করি সে ভালো কাজ করবে এবং তাকে খুব ভালো মতো পরিচালক প্রেজেন্ট করবে। এটা আমরা জানি হরর কমেডি ইউনিভার্সের আরও একটা বড় ছবি। দেখার তার পারফরমেন্স কেমন হয়, ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 21 তারিখ দে কল হিম ওজি, সুজিতের ছবি, পবন কল্যাণের। আশা করছি কামব্যাক হবে ছবিটা দিয়ে। সেই ছবির ট্রেলার আসতে চলেছে 21 তারিখ সকাল 10টা 8। দেখার ট্রেলারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট, কালকি চ্যাপ্টার 2 থেকে দীপিকা পাডুকোনকে বাদ দেওয়া হয়েছে এবং প্রোডাকশন হাউস তারা অফিসিয়ালভাবে জানিয়েছে। এটা নিয়ে আমরা আগের দিন আপডেট দিয়েছি। ছবির যে পরিচালক নাগ আশ্বিন, সে একটা প্রোমো শ্যুট করার প্ল্যান করেছে কমল হাসানকে নিয়ে এবং যেটা আগামী মাসে হতে চলেছে। তো দেখার কালকি চ্যাপ্টার 2 এর প্রথম প্রোমোটা শুধুমাত্র কমল হাসানকে নিয়ে আসবে, সেটা কতটা ইন্টারেস্টিং হয় এবং এই চরিত্রটা কোন লেভেলে পৌঁছায়। পরবর্তী যেটা আপডেট সেটাও কালকি নিয়ে। দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা, তাকে রিপ্লেস করতে পারে হয় ঐশ্বর্য রায়, না হলে কৃতি সানন এবং না হলে পূজা হেগড়ে। এই তিনজনের নাম শোনা যাচ্ছে। আমি জানি না ঐশ্বর্য রায়ের কথা কেন শোনা যাচ্ছে, তার কারণ এজের একটা ডিফারেন্স রয়েছে। তবে ঐশ্বর্য রায় যদি প্রথমেই করতো ক্যারেক্টারটা, খুব ভালো করতো। দীপিকা পাডুকোন আমার মনে হয় ভীষণ ভালো করেছে, তাকে দেখতে খুব ভালো লেগেছে। তবে তাকে রিপ্লেস করা এখন যাকে দিয়ে করবে সেটা কিন্তু যথেষ্ট টাফ। দেখার তারা কীরকমভাবে বিষয়বস্তু আনে আর কি। সেটা চাপই হবে, ছবির জন্য খারাপও হতে পারে আর কি। দেখার সেটা কীরকমভাবে পরিচালক এবং তার টিম করে। তেজা সাজ্জার পরবর্তী ছবি হতে চলেছে জম্বি রেড্ডি 2 এবং এই ছবিটার কাজ শুরু হবে 2026-এর মিড থেকে। এবং এবার গল্পে এলিয়েনের একটা বিষয় আসতে চলেছে। দেখার তেজা সাজ্জা এরকমভাবে পরপর সাকসেসফুল ছবি করছে এবং ছবিগুলো অডিয়েন্স ওয়াইডার স্কেলে দেখছে। তার পরবর্তী ছবিটা কত বড় সাকসেসফুল ছবি হয়। ঋষভ শেট্টির কান্তরা চ্যাপ্টার 1, সেই ছবির ট্রেলার আসতে চলেছে 22 তারিখ দুপুর 12টা 45। এই ছবির এখনও পর্যন্ত আমরা টিজার গ্লিমস কিচ্ছু দেখিনি সেই অ্যানাউন্সমেন্টের পর থেকে। একটা পোস্টার ড্রপ করা হয়েছে আগের দিন, যেটা ভীষণ ইন্টারেস্টিং। এই ছবিটার হাইপ এমনি, তারা যদি কিছু নাও আনে তাও ছবির হাইপ রয়েছে। দেখার ট্রেলারটা আমাদের কতটা লেভেলে, কী লেভেলে মস্তি দেয়। অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি স্টারার জলি LLB 3 আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবিটা বক্স অফিসে ডিসেন্ট স্টার্ট করছে। তবে আশা করছি ছবিটা শনিবার রবিবার দিন গ্রোথ আনবে এবং তারপর ছবিটার যা ওয়ার্ড অফ মাউথ দাঁড়িয়েছে, ছবিটা বক্স অফিসে ভালো নাম্বার আনবে। ছবিটা ওপেনিং ডেতে মোটামুটি 12 থেকে 13 কোটি টাকার কালেকশন করতে পারে, এমনটাই আর্লি এস্টিমেশন। দেখার ছবিটার ডে 1 কালেকশন ফাইনাল কোন জায়গায় দাঁড়ায়। আমি যেটা বললাম এটা আপাতত আর্লি এস্টিমেশনের ভিত্তিতে। ইয়াসের টক্সিক ছবিটা নিয়ে যা জিনিসপত্র শোনা গেছিলো, ঘোষ ডিরেক্টর ওই সেগুলোতে আপাতত কনক্লুশন আনছে। কারণ মুম্বাইয়ের যে শিডিউলটা লম্বা সময় ধরে হচ্ছিলো, সেটা শ্যুট কমপ্লিট হয়েছে এবং আগামী মাস থেকে বেঙ্গালুরুতে ছবির লাস্ট শিডিউল হবে এবং সেটাও একটা বড় সময় ধরে হবে। এই ছবিটা সামার 2026-এ আসছে। দেখার এই ছবিটা দিয়ে ইয়াশ কীরকম বক্স অফিস রেকর্ড বানায়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আল্লু অর্জুন এবং অ্যাটলির যে ম্যাসিভ কোলাবোরেশন, সেই ছবিতে একটা অ্যাক্ট্রেসদের ভিড় রয়েছে। দীপিকা পাডুকোন থেকে শুরু করে অনেক অ্যাক্ট্রেসরা রয়েছে। তবে সেই ছবিতে ফিমেল লিড, যার সাথে আল্লু অর্জুনের বড় সময় ধরে রোম্যান্টিক পোর্শনটা থাকবে, রোম্যান্স পোর্শনটা থাকবে, সেটা হচ্ছে মৃণাল ঠাকুর এই ছবির ফিমেল লিড, মেইন লিড সে, এমনটাই আপডেট। দেখার পরবর্তীতে আমরা ছবিতে আর কি সারপ্রাইজেস পাই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।